হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ টু জেড ইংলিশ লার্নিং। আমি হরেকৃষ্ণ তোমাদের সাথে রয়েছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে তোমাদের যে ইংলিশ গ্রামারের উপরে যে আমরা ভিডিও করেছিলাম, আগে একটা লাইভ ভিডিও আমরা করা আছে, ওটা হচ্ছে তোমাদের ছিল বিশেষ করে আলফাবেট, ওয়ার্ড আর সেন্টেন্স। তো সেটাই আমার একটু ভিডিও কোয়ালিটি মনে হয়, আমি যেটা দেখছিলাম ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয়নি, যার কারণে সেটা আমি আজকে একটু রিভাইজ করে দিব। আর সেটা রিভাইজ করার পরে আজকে আমরা নতুন সাবজেক্টে এগোবো। দেখো, আমরা করেছিলাম আলফাবেট, তো আমরা জানি আলফাবেট হচ্ছে 26টি, তাই তো? আলফাবেট হচ্ছে 26টি। এবারে এই 26টির মধ্যে আমরা সবাই জানি এ থেকে জেড অবধি, এ বি সি ডি করে এরকম জেড অবধি, এক্স ওয়াই জেড অবধি। হ্যাঁ, তো এই এ থেকে জেড অবধি এটা হচ্ছে 26টা অ্যালফাবেট। এর মধ্যে আমরা করেছিলাম যে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল আমরা জানি কটা? ভাওয়েল হচ্ছে 5টা। কী কী? এ, ই, আই, ও আর ইউ। এ, ই, আই, ও, ইউ, এই কটা হচ্ছে ভাওয়েল। আর বাকি যেটা থাকছে সেটা হচ্ছে তোমার বি সি ডি এরকম করে, এগুলো হচ্ছে তোমার সব কনসোনেন্ট, 21টা। তাহলে ভাওয়েল দাঁড়ালো তাহলে আমাদের যেটা দাঁড়ালো ওটা হচ্ছে আলফাবেটের মধ্যে ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও আর হচ্ছে ইউ, এ, ই, আই, ও, ইউ। আর বাকি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি। এই 21টি আর কি বলছি না, লিখতে গেলে সময় লাগবে, ঠিক আছে, তবুও লিখে দিচ্ছি। বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লু এক্স ওয়াই আর হচ্ছে জেড, তাই তো? তো আমাদের 21টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, রাইট। তাহলে 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট আর বাকি 5টি হচ্ছে ভাওয়েল। এবারে আমরা করেছিলাম ওয়ার্ডে। দেখো, ওয়ার্ড আমরা করেছিলাম কি না, আমরা জানিও যে কোনো ভাওয়েল ছাড়া কখনো ওয়ার্ড হয় না, তাই তো? ভাওয়েল ছাড়া কখনোই ওয়ার্ড হতে পারে না। যেরকম দেখো, সাপোজ ম্যান, ম্যান মানে মানুষ, ম্যান, এখানে ভাওয়েল আছে। ক্যাট, সিএটি, ক্যাট, এখানে ভাওয়েল আছে। ইউ, ইউ মানে তুমি, এখানে ভাওয়েল আছে। এইরকম প্রতিটা ওয়ার্ডেই কিন্তু আমাদের ভাওয়েল লাগে। ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, এখানেও ভাওয়েল আছে। তাহলে প্রতিটা ওয়ার্ডেই কিন্তু ভাওয়েলের প্রয়োজন হয়। কিন্তু আমরা করেছিলাম একটা ব্যতিক্রম, সেটি হচ্ছে ধরে নাও স্কাই, SKY, স্কাই, স্কাই মানে আকাশ। তাহলে এখানে ভাওয়েল নেই, এ, ই, আই, ও, ইউ কোনোটাই নেই। এটা হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে এই জায়গায় আমাদের কি হবে? এই জায়গায় আমি বলেছিলাম, মনে করো ডব্লু আর ওয়াই, এটাকে আমরা বলি কি সেমি ভাওয়েল। ডব্লু আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, রাইট? ডব্লু আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তাই এটা দিয়েও সেন্টেন্স হওয়া সম্ভব। সেই কারণে এখানে SKY, এখানে ওয়াইটা হচ্ছে স্কাই, এই ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল, যার কারণে এটা একটা সেন্টেন্স হয়েছে, সরি এটা একটা ওয়ার্ড হয়েছে। তাহলে হয়ে গেল। এবারে আমরা
এবারে আমরা যাব যে সেন্টেন্স। এই সেন্টেন্স কিভাবে তৈরি হয়, আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি সেইটা আমরা শিখব। দেখো, তাহলে আমরা আলফাবেট জানলাম এ থেকে জেড অবধি, ওয়ার্ড জানলাম, এবার হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, অল্প পরিমাণে আমি বলেছি, কিন্তু যেটুকু বলেছি সেটাই যথেষ্ট। বাকি আমরা আস্তে আস্তে করে জানবো, ধীরে ধীরে করে জানবো। আমাদের অনেক ওয়ার্ড জানতে হবে, অনেক ওয়ার্ডের মিনিং জানতে হবে। এবারে তবে সেন্টেন্স, ধরে নাও আমি স্কুলে যাই, এটা বাংলা বাক্য। আমি স্কুলে যাই। এবারে আমি স্কুলে যাই, তিনটে ওয়ার্ড এখানে আছে। এটাতে দেখো, আমরা যখন ইংলিশে যখন সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানবো, ইংলিশে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট থাকতে পারে না থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। এবারে দেখো, আমরা আগে সাবজেক্ট খুঁজবো। এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট হচ্ছে আমি। কে যাবে? কে যায় স্কুলে? আমি যাই। আই হচ্ছে এখানে সাবজেক্ট। ভার্ব ক্রিয়া, যেটা দ্বারা কাজ করা বোঝায়। তাহলে স্কুলে যাই, যাওয়াটা হচ্ছে ভার্ব, আর স্কুলে হচ্ছে অবজেক্ট। কোথায় যায়? স্কুলে যায়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইভাবে সেন্টেন্সটা হবে যে আই, যাওয়া ইংলিশ হচ্ছে গো টু স্কুল। কোথায় যায়? স্কুলে যায়। আই গো টু স্কুল, রাইট? আই গো টু স্কুল। এই নয় যে আমরা পরপর বাংলাতে যেভাবে আছে আই স্কুল গো, এভাবে করব, এটা কিন্তু একদমই সেন্টেন্স হবে না, বা একটা সম্পূর্ণ বাক্য হবে না এটাকে। ঠিক আছে, এটাকে আমরা বাক্য বলে বলবো না। বাক্য গঠনের তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, রাইট? তাহলে কী হবে এটা? আই গো টু স্কুল। ক্লিয়ার?